দুষ্ট হিরণ্যকশ্যপু তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে এসে তার গদা দিয়ে স্তম্ভটাকে আঘাত করলেন। মুহূর্তে যেন সমস্ত পরিবেশ বদলে গেল। স্তম্ভের গায়ে ফাটল ধরল। থামের ভেতর থেকে এক বিশাল গর্জন শোনা গেল, যেন সমস্ত ব্রহ্মাণ্ড কেঁপে উঠল তার গর্জনায়। স্তম্ভটি খণ্ডিত হয়ে তার ভেতর থেকে বেরিয়ে এলো বিশালকায় নরসিংহদেব। অনন্ত কোটি সূর্য যেন তার চোখের মধ্যে জ্বলন্ত। নর ও সিংহের মেলবন্ধনে বিশালকায় এক দেহ থাম্বার ভেতর থেকে ঝাঁপিয়ে এলেন। সমস্ত দেহ সোনালি আভাযুক্ত এবং তার নখ যেন শিলার থেকেও কঠিন। সহস্র হাতে তার বিভিন্ন রকম অস্ত্র। তার মুখমণ্ডল সিংহের ন্যায়। তার গর্জনায় সমস্ত ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপতে লাগলো। হিরণ্যকশ্যপু এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে যুদ্ধ করতে ভুলে গেলেন। প্রচণ্ড রাগে হিরণ্যকশ্যপুকে টেনে নিয়ে গেলেন উঠোনের দিকে। হিরণ্যকশ্যপুকে আঁকড়ে ধরে থাবা দিয়ে তার পেট চিরে তাকে বধ করলেন নরসিংহদেব। এবং জগৎ থেকে হিরণ্যকশ্যপুর ন্যায় অসুর মুক্ত করলেন নরসিংহদেব। হিরণ্যকশ্যপুর বধের পরেও নরসিংহদেব শান্ত হলেন না। তার ক্রোধাগ্নি সমস্ত ব্রহ্মাণ্ডকে নষ্ট করতে লাগলো। ব্রহ্মা, মহেশ এবং সমস্ত দেবগণ কেউই নরসিংহদেবের সামনে যেতে সাহস করল না। সমস্ত দেবগণ মিলে প্রহ্লাদকে বললেন, এখন একমাত্র তিনিই পারেন শ্রীহরির ক্রোধকে শান্ত করতে। প্রহ্লাদ মহারাজ নির্ভয়ে তার পরম প্রিয় শ্রীহরির কাছে গিয়ে তার স্তুতি করতে লাগলেন। नमस्ते नरसिंहाय हिरण्यकाशी पूर्वक्षः हिरण्यकाशी पूर्वक्षः श्रीलटङ्कानकालाय। নরসিংহদেব এবার শান্ত হলেন। পরম আনন্দে তার প্রিয় ভক্তকে কোলে বসিয়ে তার জিহা দ্বারা লেহন করতে লাগলেন। প্রহ্লাদ মহারাজ তার পরম প্রিয় শ্রীহরিকে জড়িয়ে ধরলেন। ভক্ত ভগবানের এই মধুর মিলন দেখে সমস্ত দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। প্রহ্লাদ দেশের রাজা হলো এবং তার উপদেশ ও শিক্ষায় সমস্ত অসুর ও মানুষেরা শ্রীহরির মূর্তি গড়ে পুজো করতে শুরু করলেন।